এখন ছেলে দুজন যখন বড় হলো, দুজনকে ডাকলেন, ও আমার ছেলে হাবিল 39তম জোড়ার ছেলে, ও আমার 40তম জোড়ার ছেলে কাবিল, শোনো তোমরা আমার কথা মানো। 39তম জোড়ার ছেলে তুমি 40তম জোড়ার মেয়ে আকলিমাকে শাদী করবা। ও 40তম জোড়ার ছেলে কাবিল, তুমি 39তম জোড়ার নবুদাকে শাদী করবা। 39তম জোড়ার ছেলে মেনে নিলেন, কিন্তু 40তম জোড়ার ছেলে মানতে পারল না, মানতে তার কষ্ট হচ্ছে। সে বলছে, আব্বা আমি 39তম জোড়ার নবুদাকে শাদী করব না, সে আমার পছন্দ না। তাহলে কাকে করবা? বলে আমি আকলিমাকে শাদী করব। আর বললেন এটা আল্লাহর নিষেধ আছে, আর ওই আকলিমা আর তুমি মায়ের সাথে মায়ের পেটে একসাথে ছিলা, ওটা তোমার সহোদর বোন, তাকে তুমি শাদী করতে পারো না, এটা শরীয়তের মানা। এই কথা বলার পর এই 40তম জোড়ার ছেলে সর্বপ্রথম বাবার কাছে নাফরমানি করতেছে। বলে, আব্বা এটা তো আপনার মন গড়া কথা, বড় করে বলুন নাউজুবিল্লাহ। সর্বপ্রথম পিতার সাথে যে নাফরমানি করেছে হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামের কততম জোড়ার ছেলে? 40তম জোড়ার ছেলে, যার নাম হচ্ছে কি? কাবিল। যার নাম কি? কাবিল। এই যে বাবার সাথে নাফরমানি করেছে, খুন খারাপি করেছে, জুলুম করেছে, এই জন্য আমাদের দেশে ছেলের একটু এদিক সেদিক করলে আমরা বলছি কাবিল হয়েছে নাকি, বলে গেল। এই নামটা এখনো পর্যন্ত বসেছি। আদম আলাইহিস সালামের 40তম বেচার ছেলে, সে সর্বপ্রথম বাবার সাথে নাফরমানি করেছে। সে বলে আমি নবুদাকে শাদী করবো না। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, কোরআনে পাকে আছে, আমার নবীকে আল্লাহ বলেছেন ওই ঘটনা আপনি ইয়াদ করে দেন, বলে দেন। আমি সংক্ষেপে বলতেছি, অনুবাদ করে যাচ্ছি। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, ও আমার ছেলে হাবিল এবং কাবিল 39তম বেচের ছেলে, 40তম বেচের ছেলে, তোমরা উভয়ে আকলিমাকে শাদী করার ব্যাপারে আল্লাহর রাস্তায় কুরবানি দাও। আল্লাহর রাস্তায় কি দাও? কুরবানি দাও। যার কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে সে আকলিমাকে শাদী করবে। এখন উভয়ে কোরবানি দিল, হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হয় নাই। আর সেই সময় কবুল হওয়া না হওয়া বুঝা যেত। যার কোরবানি কবুল হতো উপর থেকে একটা আগুন এসে সেটাকে জ্বালিয়ে দেবে। এটা কবুল হওয়ার আলামত, কবুল হওয়ার চিহ্ন। হাবিলের কোরবানি কবুল হয়েছে, আদম আলাইহিস সালাম আকলিমাকে তার সাথে শাদী করাই দিলেন। তারপরেও কাবিল বলতেছেন আমি এটা মেনে নিতে পারতেছি না। সে এক পর্যায়ে আল্লাহর কোরআনে আছে সূরা মায়েদায়, বড় ভাইকে খুনের হুমকি ছিল, ও আমার বড় ভাই নিশ্চয়ই আমি তোমাকে খুন করবো। তখন বড় ভাই বললেন, খালা লাইন বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক। ও আমার ছোট ভাই শোনো, তুমি যদি হত্যা করার জন্য আমার দিকে হাত প্রসারিত করো, আমি কিন্তু তোমার দিকে হাত বাড়াবো না। কারণ যারা এই সমস্ত কাজ করে এরা বড় ক্ষতিগ্রস্ত, এরা বড় ক্ষতিগ্রস্ত এবং এরা বড় জালেম। আমি জালেমও হতে চাই না, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চাই না। আমি তোমার দিকে হাত বাড়াবো না। আদম আলাইহিস সালাম একদিন কোথাও গেলেন, সুযোগ পেয়ে ছোট ভাই বড় ভাইকে খুন করে দিল। সর্বপ্রথম জমিনের মধ্যে মারার আদম আলাইহিস সালামের 40তম বেচের ছেলে কাবিল করেছিল বড় ভাইকে। এজন্য কিয়ামত পর্যন্ত কারো কোনো ইন্ধনে সন্ত্রাসীকে খুন করো, ডাকাতে খুন করো, চোরে খুন করো, জালেমে খুন করো, প্রতিটা খুনের একটা অংশ অনলাইনে কাবিলের আমল নামে চলে যাবে। কোন লাইনে? অনলাইনে, অনলাইনে চলে যাবে। কারণ খুনের সর্বপ্রথম সূচনা কে করেছিল? কাবিল। সে কিয়ামতের ময়দানে অনেকগুলো খুন দেখবে, বলবে আমি তো এতগুলো খুন করিনি, আমি তো একটাই করছি। আমার আল্লাহ বলবেন যে তুমি তো খুন উদ্বোধন করেছো। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হয়েছে, খুনিদের গুনাহ খুনিদের আমল নামে আছে। এই খুনিদের আমল নামা থেকে একটা অংশ তোমার আমল নামায় অনলাইনে দেওয়া হয়েছে। এই যে অনলাইন এখন বুঝে যাচ্ছে কেমন। এখন রাজশাহী আপনাদের রোজানে ব্যাংক আছে, বিভিন্ন ব্যাংক আছে না, অনলাইন ব্যাংক, এখন তো প্রায় অনলাইন হয়ে যাচ্ছে। এই ব্যাংকের মধ্যে আপনার টাকা দিলে টাকা উঠে দিচ্ছে।
টাকা উঠে নিচ্ছে না। এখন ব্যবসায়ীরা টাকা ক্রেডিট করে না, সাথে নিয়ে চেক নিয়ে যায়, অনলাইন চেক অথবা ক্রেডিট কার্ড নিয়ে যায়, এখানে টাকা ওখান থেকে উঠে গেছে, পারতেছে না। অনেকদিন পর অনলাইন আমরা দেখতেছি, কিন্তু আমার আল্লাহ অনলাইন ওপেনিং করেছেন অনেক আগে। দেখেন এই কাবিল যতক্ষণ করে অনলাইনে একটা গুনাহ কিয়ামত পর্যন্ত যতক্ষণ হবে আমার নামায় চলে যাবে কাবিলে। যাই হোক সংক্ষেপ কথা, এখন সে বড় ভাইয়ের লাশ, বড় কাবুল বড় ছিল, মোটা ছিল, শক্তিশালী ছিল, বড় ভাইয়ের লাশ কাঁদে দিয়ে বলতেছে কি করবে, পাগলের কাছে বাসলে আমি কি জবাব দেব। এখন আল্লাহ বলেন বাস আল্লাহ বরাবা, কোরআন শরীফে আছে সূরা মায়েদা, উজু থেকে দেখে নিতে পারবেন। আল্লাহ একটা কাক পাঠালেন, কাক পাঠার পর সে কাক ঠোঁট দ্বারা মাটি উঠতেছে, মাটি উঠাচ্ছে। তখন সে বললো, হারি আমি তো একটা কাকের মতো হতে পারলাম না, এই নলক আমার কাছে নেই, এই কাকটা আমাকে কবর খনন করা শিখতে দিচ্ছে। তখন সে কবর খনন করে মাটির মধ্যে বাইকে রেখে মাটি চাপা দিল এবং তার মায়ের পেটে একসাথে থাকা এবং আকলিমা যার সাথে হাবিলের সাথী হয়েছে সেটাকে নিয়ে সে সিরিয়া, আদমের তন্ত্র সিরিয়া ছিলেন, সিরিয়া থেকে আদম শহরে চলে গেল আরেক জায়গায়। ওখানে হাবিল এবং আকলিমার থেকে যার সন্তান হয়েছে সব সন্তান ছিল অবৈধ সন্তান। সব সন্তান কি? অবৈধ সন্তান। আমাদের এখানে ওই দিনও ব্যাপারে দেখলাম রোজানে একজনের বিবাহিত স্ত্রীকে আরেকজনের নিয়ে বাগিয়ে চলে গেছে। এরকম হয় না? এরকম আছে না? শুনেন, একটা মশলা খেয়াল রাখবেন, আপনারা তো মনে করেন যে হয়তো বাগা নিলে কি হবে, সেটা আগ্রহ করছে। একজনের স্ত্রী, বিবাহিত স্ত্রীকে যদি অন্য কেউ নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর 1 কোটি বার আগ্রহ করলে আগ্রহ হবে না, এটা জানা হবে যে বেবিচার হবে, যে কোনোদিন আগ্রহ হবে না যতক্ষণ পর্যন্ত তার পূর্বের স্বামী তালাক দিয়ে দেবে। মশলা ক্লিয়ার? পূর্বের স্বামী যতক্ষণ তালাক দেবে না ততক্ষণ কোন মহিলা যদি লজিক মাস্টারের সাথে চলে যায়, অন্য কারোর সাথে চলে যায়, পরকীয়, এখন তো সবচেয়ে বড় মারাত্মক আমাদের চরিত্র খনন, আমাদের চরিত্র খনন করার জন্য, আমাদের আখলাক নষ্ট করে দেওয়ার জন্য, আমাদের এই সুন্দর আদর্শকে বরবাদ করে দেওয়ার জন্য আজকে অপসংস্কৃতি এরা কাফের মুশরিকেরা লেগে আছে মুসলমানকে ধ্বংস করার জন্য। আজকে যে স্টার জলসা আরো কি কি আছে, স্টার প্লাস, জি বাংলা যে নাটকগুলো আছে এগুলোতে নাকি সবকিছু দেখায় পরকীয় পরকীয় পরকীয়। এগুলো দেখে দেখে আমাদের মহিলারা, আমাদের মা বোনেরা উদ্বুদ্ধ হয়, পরকীয় করে। আজকে আপনি ওগুলোতে কেন যাবেন? আপনি কেন এগুলো দেখবেন? আর এগুলো থেকে আপনি কেন প্রভাবিত হচ্ছেন? এগুলো তো কাফের মুশরিকরা করতে পারে, এগুলো তো কোনো মুসলমানের মেয়ে করতে পারে না, কোনো মুসলমান করতে পারে না। এজন্য আজকে আপনাদের খেদমতে এই ঈদে মিলাদুন্নবী ফাতিহা জামার মাহফিল থেকে এই মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। ঈমান নষ্ট করার একটা চ্যানেল, সেটা হচ্ছে পিস টিভি, আর চরিত্র নষ্ট করার কয়েকটি চ্যানেল, জি বাংলা, স্টার প্লাস, স্টার জলসা। একটা বসে আছে ঈমান নষ্ট করার জন্য। এটা কি বলছি? টিভি। কারণ মিলাদুন্নবী বেদাত, ফাতিহা জামার বেদাত, মিলাদুন্নবী নাই, কবর জিয়ারত নাই, শবে বরাত নাই, নামাজে আমরা হাত নাবি দিতে পারলে এগুলো নাই। এই ধরনের নতুন নতুন কথা বলতেছে, এগুলোর কথা কোন টিভিতে? এই জন্য কোনো মা বোন এবং আমার কোনো ভাই স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েন, আপনারা আপনাদের বাবা যে দিনে আছে, বাবা যে আকীদার উপর আছে, দাদা যে আকীদার উপর ছিল, এটার উপর থাকবেন। নতুন নতুন কথায় কোনোদিন কান দেবেন না। এখন আপনাদের ঈমান নষ্ট করার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ঈমানের ডাকাতেরা সুন্দর পোশাক পরে করে ঘুরতেছে। কারণ এখন পৌর এলাকার বাঁধে যত পকেট মার আছে এরা উদ্দেশ্য দিয়েছে। পকেট মার যত আছে, যারা পকেট মার এরা বলতেছে সাবস্ক্রাইব পরিচিত ধরা খায়, মায়েরা একদম শেষ করে দেয়। এখন দেখি হুজুর শান্তি দেখি, এর পাঞ্জাবি পায়জামা, উপরে টুপি একটা রাখছে, দাড়ি একটা রাখছে বেড়াসের মতো, অল্প দাড়ি। এখন 4-5 জন উঠছে পকেট মার সরলাকের বাসে, এরা সবসময় পিন করে সিঁড়ির পাশে। এবং কন্ট্রাক্টর সাহেব আগে খালি বলতেছে, পিছন থেকে মানুষ আসতে পারে না, কারণ এরা তো গাদারি করতেছে। এবং বলতেছে দাম যাবো কিভাবে? এই 5 জনের ভিতরে কোন একটা সাহেব যদি ঢুকাইতে পারে, তারপর রাস্তায় করে সাহেবের টাকা পয়সা নিয়ে নেই, ব্যাক পকেট থেকে মানি ব্যাগ
নিয়ে নেন। এখন হঠাৎ সাহেব ওই 5 জনের ভিতর করলেন, আর পকেট মার হুজুর সাইডা সাহেবের ব্যাগ পকেটে হাত ঢুকে দিছে। এখন সাহেব বুঝতে পাইয়া হাত ধরে ফেলছে। হাত ধরে আগে তো চেহারা দেখে নাই, হাত ধরার পর পকেট মারকে ধরছে, খুশি হয়ে গেছে। পিছন দিকে যখন তাকাইছে দেখতেছে হুজুর ছাড় দিছে। হুজুর কাজ করতে পারে না, হুজুরের মনে হয় নিজেরটা দেওয়ার সময় আমারটাই ঢুকে গেছে। এখন শাক দুটা খাইলো কিনা বলেন, দুটা খাইছে কিনা? এইভাবে আমাদের ইমান নষ্ট করার জন্য নতুন নতুন আলেমের পোশাক পরে পরে স্কুল কলেজ ইউনিভার্সিটির চতুর্দিকে ঘুরতেছে ডাকাতেরা। এরা সব ইমানের ডাকাত। আরে পকেট মার হুজুর সেজে আপনার মানিব্যাগ নিয়ে নিল, আপনার ইমান নিতে পারেন। আপনার টাকা নিয়ে গেছে, আপনি টাকা উপার্জন করতে পারবেন, কিন্তু যে ডাকাতগুলো ঘুরতেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি লজিং মাস্টার সাথে যে কাজ করতেছে, এর যদি ইমানটা নিয়ে নেয় তাহলে আপনার দুনিয়া বরবাদ, আখিরাতে বরবাদ। এই জন্য বলতেছি, নতুন কথায় কোনো কান দিবেন না। আমার আব্বা শবে বরাত পালন করছে, আমরা দেখছি। আমার দাদা পালন করছে, দেখছি। দাদারা নিশ্চয় আমার আব্বা দেখছেন। এইভাবে দেখতে দেখতে শবে বরাত পালন করে আসতেছে। নতুন কথা যদি বলে শবে বরাত কোরআন হাদিসে নাই, আমরা সেটা মানবো? শের বাবা যাবতীয় শবে বরাত পালন করেছেন, গৌসুল আজম মাইজভান্ডারী শবে বরাত পালন করেছেন, শাহ সিরকুট শবে বরাত পালন করেছেন, শাহ আমানত শবে বরাত পালন করেছেন, আমার আলা হযরত শবে বরাত পালন করেছেন। এভাবে উপরের দিকে যেতে যেতে সাহাবায়ে কেরাম পালন করেছেন, আমার নবীও পালন করেছেন। হাদিসে পাকে আছে। আর বর্তমানে বলতেছে কোনো কোরআন হাদিসে নেই। তারা বুঝাচ্ছে সে মন গড়া কথা বলতেছে, আর আমার নবী 1000 বছর আগে এই ধরনের মন গড়া কথা বলবে, যেটা আমাদেরকে বলে দিয়েছে। মুসলিম শরীফের সহিহ হাদিস। আমার কথাটা অন্যদিকে চলে যাচ্ছে। আল্লাহর প্রিয় নবী ইরশাদ করেন, হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে তাযালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াহুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, আখির জামানায় কতগুলা দাজ্জাল বের হবে। আচ্ছা, দাজ্জাল বললে যত ব্যাড হ্যাবিট সব তার ভিতর আছে, এটা বোঝা যায় না? যত খারাপ চরিত্র তার ভিতর থাকবে দাজ্জালের। তো দাজ্জাল যখন বলে দিছি, সে মিথ্যা বলতে পারে কিনা? তারপরেও আল্লাহর নবী ইরশাদ করে, দাজ্জালুনা কাযাবুন, দাজ্জালুনা কাযাবুন। এরা এমন দাজ্জাল হবে, ঘন ঘন মিথ্যা বলবে, ঘন ঘন মিথ্যা বলবে। আমার নবী বলেন, ইয়াতুনাকুম মিনাল হাদিস, তোমাদের সামনে নতুন নতুন কথা নিয়ে আসবে, নতুন নতুন হাদিস বয়ান করবে। কিরকম? বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস, যে নতুন কথা তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদারও শুনে নাই। দেখেন 1000 বছর আগে আমার নবী নবুয়তের রাডার দেখে দেখে এগুলো বলে দিয়েছেন। টিভির ভিতরে দাজ্জালেরা বসে বসে এই কথাগুলো বলবে, শবে বরাত কোরআন হাদিসে নাই, এটা মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যা কথা, এটা বানাউট কথা। এটা আমার নবী 1000 বছর আগে বলছেন। এরা যে মিলাদুল নবীকে বেদাত বলতেছে, পীর মুরিদি হারাম বলতেছে, এগুলো সব মিথ্যা কথা, বানাউটি কথা, নতুন নতুন কথা বলতেছে। আমরা নতুন কথা কান দেবো? এরা বলতেছে কবর জিয়ারত নাই, আমরা কবর জিয়ারত করি কিনা? আমার বাবারা করতেন কিনা? আমার দাদারা করতেন কিনা? তাহলে আমরা বাপ দাদা নিয়ে শুরু করে দেখতেছে কবর জিয়ারত করে আসতেছে, এখন বলতেছে কবর জিয়ারত নাই। তাহলে আমরা তো শুনছি কবর জিয়ারত আছে। আমার নবী বলছেন পরবর্তীতে শুনবা এমন কথা, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন কথা তোমাদের সামনে উপস্থাপন করবে যে কথা তুমি আগে শোনা নাই, তোমাদের বাবাও শোনা নাই, তোমার দাদাও শোনা নাই। কারণ আমার বাবার শুনছে কবর জিয়ারত আছে, দাদাও শুনছে কবর জিয়ারত আছে, আমরাও শুনছি কবর জিয়ারত আছে। এখন যখন বলতেছে নাই, নতুন কথা না? তো শবে বরাত আমরা পালন করে আসতেছি, এখন যদি বলে শবে বরাত নাই, নতুন কথা না?
কিন্তু নতুন কথা হলো আমাদের মা বোনেরা, আমাদের ভাইয়েরা অনেক শিক্ষিত সমাজ মনে করতেছেন মৌলানা জুবাইর রিজভী উনি তো আমাদের এই ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশের মাঠে ওয়াজ করে গেছেন, আর ওনাকে তো দেখতেছি, আর এগুলো তো টিভির ভিতরে আছে, এরা বড় মনে বড় আলেম হবে। এটা শুনে আরেকটা দুঃখা খায়, কারণ মনে রাখবেন এরা উপরে আগাগোড়া গোল ভিতরে কোন, এদেরকে বসতে বললে বসে না, অনেকবার ফেরত করা হয়েছে, বসতে বললে বসে না, আর বলছে বাহাত বাহাত কিসের দৌড়ের দরকার নেই এরকম বলে, আর বলে যে নবী জীবিত এই নবীকে আমরা মানি না। ওরা বলে যে আমাদের নবী মরে গেছে, ওই মরা নবী আমাদের নবী, কমপক্ষে আমার কাছে কেসে গেছে। ওরা বলেছেন যে এই নবী নূরের, এই নবীকে তালাক দিলাম। কত বড় খবিস, কত বড় বদতমিজ, কত বড় বিয়াদব। এই পৃষ্টির মধ্যে বসে বসে গুমটা দিয়ে যে মৌলবীরা আছে, এক একজন বড় বড় বদমাশ, শয়তান, কবি, জাহান্নামের কি এগুলো দজ্জাল এই যুগের। কারণ বড় দজ্জাল আসার আগে ছোট অনেক দজ্জাল আসবে। আকিদা ঠিক রাখতে হবে, নতুন কোনো কথায় কান দিবেন না, নতুন কথায় কান দিলে সমস্যা আছে। একটা কিস্তা বলি আপনাদেরকে সংক্ষেপে। এক বাসার মন চাইল যে আমি তিনজন নতুন কথা শুনবো, তিনটা কি শুনবো নতুন কথা, এরা কেন শিখাইবে ছয়টি ভালো লাগে। বাসা তো মনে করি যে তিনজন কি উনি বলে নোয়া কথা জীবনে নৌনে দেখলে তো বাসার তুলতে যাতে মনে করি। এখন বাসা এলান করে দিই পশারে গিয়ে চারিদিকে, এখন বাসার নতুন কথা উনি বলে হইলে উজুর উপায় উজুর বলতে বাসাটা এরকম এরকম ঘটনা মনে জীবন নৌন পাল্লার কথা নেই নাম উঠি বাসা উনক কুমি হয়ে তো শেষ, আর নতুন তাই না নাই। এখন উজুর ফেল সাধুকার ডিগ্রি বাদ করছি, নতুন নতুন কথা কথা নেই টাইম মেলায়। অর্থাৎ বাসা কন্ডিশন দিয়ে দেয় জীবার তিনগান জীবন নৌনীতি এইটা কথা বলে তার নতুন কথা এবার আর মানিয়ে বিয়ে দিব। তো যেটা বাচ্চার তো পছন্দ নয়, এবার হতে নাই নতুন কত হলে ওখানে উনি ফেল। এখন বাচ্চা ডিগ্রি করে খালাই এবার সুন্দর সুন্দর কথা হতে নেই তাই উনি আর ওই ডক্টরের ডিগ্রি এসছি এবার আমি নতুন কথা বলি, কিন্তু মানুষ পরিণত ভাবে বাচ্চার কথা পছন্দ নয়, বাচ্চা হতে নাই উনি এবার হইল। এখন আর কে দৌড়েন হতে ডক্টর ডিগ্রি পর্যন্ত ফেলে যাবো, এটা আর কি নেই আতি কে একদিন সুইফের আইনি সুইফের জানদার স্কুল সুইফের আইন হতায় বাচ্চাদের নতুন কথা বলি। আর কোনো কতটা গম করা কাজ খাইতে খানে ঘুরার পুলিশ হচ্ছে না, হতে না সরল মৃত্যু বাচ্চা তো বলি যেখানে কেউ ইত্যাদি বাচ্চা তো যখন কন্ডিশন হতে দেয় নতুন কথা উনি তো সম্পর্কে ডিগ্রি পালন করে বললে বলি না হতে না হতে চলে তারও অধিকার আছে, বাচ্চারা ভয় নেই। তখন বাচ্চারা হতে হই বাচ্চারা তো কোনো প্রস্তুতি কি আছে, এত জনের বের করছি ভিতরে বের তার হত লাগবে উঠতেও হবে। এখন ওকে সুইবে এত বড় বড় শিক্ষিত হয়ে কি সুইবের ক্ষেত্রে দাঁড়াই মানুষ দামি এখন হ্যান্ড মাইক দিই হ্যান্ড মাইক হয়তো হোক এটা হয়তো বাচ্চা দাঁড়াবো না বাইক করি আর সুইবারি করে দিই। আর তার বাচ্চা এই দেশের জমিদার আছে, এই দেশের কি আছে জমিদার আর খাইবে বলে রাজা রাজা তুইও খাইবে দেখতে আর বাপ জমিদার আছে দুনা দুই সম্পদ আছে আর বাপ হচ্ছে কিন্তু নিয়ম পরিহার আর তো সুইকার গরম করে আর বাপ জমিদারটা আগালে আর বাপ নিজে চাষাবাদ করত খেতে খাবার নিজে করত। হয়তো এক বছর দেখলে মানুষ হলে কে বাইক খেত করে কে মরিষ্কার করে, আর বাবা চিন্তা করল যে আর যদি বাইক খেত করি মরিষ্কার তাইও করি তাহলে বাজারের মধ্যে বেডকুনের বাইরে মরিষ্কার বেলা বলে দেখুন লস হয়ে যাবো বেডকুনে লস খাবে আর বাবা কথা লস খেতে তো ফ্যান করিব সদায় আর একটা চিন্তা করি সদার বাবা চিন্তা করল যে মরিষ্কার ব্যাংকের দ্বারা কিছু করো তারা বেশি লাভবান হয়তো আমার বাবা দুর্নীতি সম্পর্কে ভিতর আর বাবা ফাইনে মাথার কাছে আগে দিন ফাইনে মাথার সেগুন গাছ একাশি গাছ ভালো ভালো গাছ উঠল না কোনো মতো সারে একই লাগাতে দিক মানছে জ্বালানি তো ব্যবহার না করবে ফাইনে মাথার গাছ তো হয়তো আর বাবার বাইক কত ভালো মানুষ বাইরে খেত করছে মরিষ্কার করছে যা লাভ করি না পারে আর বাবা ফাইনে মাথার গাছ লুকিয়ে নিয়ে এত বেশি লাভ করছি হতে খেয়ে নে হতে আবার বাইক করি হতে কি বাইক হয় না হতে একটা ফাইনে মাথার গাছ লাগাই বেড করে টুকরোকে ফাঁড়া চল করি বলি
বাচ্চা বছরে বেকুব কথা বলছে না, মাথার কাছে খানো চলতে তো তার কোনোদিন নৌনি, তবে তো একটা নই দেরি তো না, আরো দুইজন আছে, বাচ্চার মধ্যে আরো তো দুইজন আছে, যে কোনো একটা জানি বইবারে তো শেষ ওদের একটা হক মানুষ বের করে করে বাবাদের তারে ওদের এর দূর তো কেউ না পারে, তুই যে দূর নেই এর দূর কেউ না পারে হক ওদের এখন হিন্দু হল হাড়াহাড়ি দেখাইছি আর বাবার জন্য ভাড়া বেতন সারা দামে বেশি ও টিয়ার মালিক আধা কত ওদের এখন আর বাবা চিন্তা করতে কি হয়েছে লাভা রকম অনেক শিল্পপতি আছে যে ক্লাস 8 বার 7 বার যাতে কি হয়েছে এগুলো একটা MBA সার বই নগুলো এবং সাড়ে 8 মাস সাড়ে বিবিএ বার বিজি এমএ বার বিজি করে পরামর্শ দেন কথা আপনি এরকম করবেন এরকম করবেন এরকম করবেন লাভবান হবে মশাল আপনি ঠিক করছেন এরকম চলে ভালো হবে। এটা তো আমাদের সারা ইউনিভার্সিটিতে এরকম আমাদেরকে তালিম দিতে পারে নেই ওই ফার্মের ফার্মগুলো হ্যাঁ প্রফেশন যাক এখন কথা আমার বাবা চিন্তা করলো যে একটা দিয়ে কি দিব কি ইন্ডাস্ট্রি দিব নাকি শ্রম দিব নাকি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করিব আর বাবা মাথাগুলো মাথা খেলাতে খেলাতে চিন্তা করো যে গার্মেন্টস ফ্যাক্টরি বহুত আছে মানে শ্রমিকও বহুত আছে এক্সপোর্ট ইম্পোর্ট করে মানুষ আপনার মতো ধর নাই তো কথা আমার বাবা চিন্তা করতে বর্ষাকালে রোদ পর মন্দা বর্ষাকালে আর বাবা প্রেমে থাকলে বর্ষাকালে মানুষের রোদ কমা খালি ফুটুগুলি বৃষ্টি পড়ে হ্যাঁ রোদ দেখা না মাইন বলে বড় খরচাতে গুলো পৌঁছাতে নতুন খেতেও উপর দিতে পারে দাম উপর দিতে পারে আর দিন কষ্ট সারি মিটার শেষ হয়ে থাকে গরজ গেল বিছানাত গেল বিজে বিজে হয়ে থাকে রোদ নেই ফ্যান গেল ওই দাম বাবার বেরোবে তাই যে আর বাবা কি হবে কোন আল্লাহ দিবে ওদের গরম হালকা আরেকটু ঠাড়া বান্না রোজ করিব বিরাট ফেব্রুয়ারি গোলাপ করি করি আর বাপে আল্লাহ তো রোজ পেটুন গোলাপ ঢুকে যাবে ওদের বর্ষাকাল একটা আইবু টুল দিব আর বাপে রোজ পেটুন আরই 10 টাকা দাম আরই 10 টাকা ওটা আল্লাহ বললে দিই ওদের জমি দিতে নেই বর্ষাকাল শেষ হয়ে যত ঠান্ডা মাঙ্গার উৎ করে মানুষ বাইরে মানে প্রচন্ড গরম তার বা বড় বড় রেলওয়ারি গুলা বানাই রোজ বেতনের ঢুকে গলা গেল ঢুকে এখন বর্ষাকাল যেটা আসছি দুল দিবার আরই 10 টাকা দর অমুক সদরে রোজ বেছেন হয়তো মানুষ মানুষ জায়গা নেই আরই মামার উঠে যাচ্ছে আর বাবা হয়তো এখন আর ফানা জল বেশি কিনা দাঁড়া আপনার ঘরে আরই 10 টাকা বেচতে 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 একটা 10 কিলোমিটার মধ্যে একটা দিয়ে গিয়ে হচ্ছে এখন কি কিলোমিটার দেশ দেশ গোড়া একখান দেশ রোজানো জমিন নো গোড়া দেশও জমিন বেচেন কিলোমিটার মধ্যে আরই 10 টাকা বেচতে বেচতে একটা দিয়ে কতটা বেচে কথা বলছে না আরই আবার বেচা থাকতে তার কোনোদিন নৌনি কত চলে দুইও নেই জীবনের মৌন দেখতে কথা খবর নেই হয়তো আচ্ছা আরেকখানে আছে নাই মন্দির শেষ আর সম্পর্কে সমাধান করিব তিনজন লোক করিব আরেকটা লোক না আমি তো সাইলেন্ট কর্মকে তিনজন পার করে ফেললাই আরেকটা দেখানো বাজি তার বাপে আরে বাবার হচ্ছে 10 কিলোমিটার থেকে আর বাবার ঘন্টার সময় জন্য করে ওটা ঠিক না ফুটবল দেখাই সহ্য করল হয়তো আমার জানেন না আমার বাপু এই দেশের অনেক বাসা আছে কত আসিল হয়তো আমার বাপ বাসাটা আকারে হাসপতি রাষ্ট্র যুদ্ধ পাইছি এখন যুদ্ধ করতে পারছি আমার বাবার আর্মি হলে আমার বাবার তো টিয়া তোয়ার অস্ত্র কিনবেন নাই রিজার্ভ পান শেষ এখন আমার বাপের মন্ত্রী হলে হয়েছে ইয়া দেশের মধ্যে বড় বড় পয়সা ফোন আছে আর দেখো আইকার তো হলাল নয় পরবর্তীতে দেশ ডেভেলপ করিতে আর কি হয়তো মন্ত্রী হলে বলবে রাষ্ট্রপতি চলতো নম্বর জন্য আরই বাবার বিচ্ছিতি একজনের যথেষ্ট হয়তো দেখুন আর বাবার দেখা দিই আর বাবার এসে অনার বাবার কাছে প্রেসিডেন্টের কাছে অনার বাবার কাছে অনেক বলে ক্রিয়া আছে হত্যা আছে হয়তো হত্যা করে স্যার গোড়া একটা 10 কিলোমিটার জমা দেখছো ঠিক হয়তো হয়তো তো ক্রিয়া দেখুন আর কিছু আরো তো আয় করার মধ্যে পার্শ্ববর্তী রাষ্ট্র যুদ্ধ চলতে অস্ত্র শস্ত্র কিনি আর আর্মিও রায় প্রোডাকশন দিই তারা যুদ্ধ করি দেশেরও বাসক তারপরে দেশ যাত্রা বলে তোমার টিয়া তোমার আর কি করে দিবে না কিন্তু হয়তো আমার বাপে হরিয়ে আর বাপে একটু আমার বাপরা ওলা দিবে
তো হয়তো ক্ষণমতো অনর্বাবে দেশ বাঁচাইও, কিন্তু দেশ ডেভেলপ হইতে হইতে অনর্বাবে আর বাঁচি নয়, তাকে হঠাৎ করে অনর্বা মারা গিয়ে তো আর বাবার তো একটা দিয়ে হজলই অনর্বাব তো মরে গিয়ে হতো মন হচ্ছে না ভাই। আর তুমি কি বলে তুলে দিয়া করবো মানে হট্টা দিয়া ওরা 10 মিনিট তারা টাকিয়া ঘুমার দিয়া করবে। আর মানুষ পেছনে বুঝে সারা ওনার বাবা হজল অনাদিন হজ খুঁজো আর নৌনি বইলে মাইলে বিকলম করে খারে শেষ পর্যন্ত বাসার সিদ্ধান্ত দিলে বাবরে বাপ কিন্তু ডাক্তার দিয়া হয় আইন রাষ্ট্রপতি তো আমি ভয় করার কোনো উপায় নেই। এখন আই গরিবদের জন্য যার কাছে নতুন কথাও নিবে খাইছে একদম আয় শেষ আর বরবাদ জীবনে তার কোনোদিন কথা বলতেন না। এগুলো হয় মাইনে বিয়ে দিতে খারে কিন্তু যেহেতু আমরা আসিল একখান কথাটা কিন্তু রই একখান মেসেজ আমার কাছে আছে বাসা তিনজন নতুন কথা কিন্তু যায় শেষ পর্যন্ত মাইনে দিতে শুরু করে দেয় ইমান নদে মাতন ইমান নদে। কিন্তু আমরা যদি মিষ্টিবি দেখি নেলে নতুন নতুন কথা হয় সব অবরান নাই এরা খান দিলাম নামাজের নামে নিজাত বাংলা নাই এরা খান দিলাম খবর দেওয়ার নাই এরা খান দিলাম নতুন নতুন কথা যদি আমরা খান দিতে হয় শুধু মাইনে দিয়ে তো ইমান চলে ওটা বুঝাইছি না। এই কথাটা মনে রাখেন হ্যাঁ কথা শেষ করি হজরতে আদম আলাইহিস সালাম আর আকিদা বাসার এমন আমরা আকিদা যদি ঠিক থাকে ইমান যদি ঠিক থাকে আমার আমলটি করবে আমল কবলে বুঝে ইমান আকিদা না থাকে আমলের কোনো দাম দেখো সংক্ষেপে আইজার করি। এখন হজরতে আদম আলাইহিস সালাম এই দেখেন আপন বোন দেখি ইয়ে দিই হজরতে হাবিল কতল করে দিই তারপরে দিই আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের জোড়া জোড়া পোয়ানো দেন। এখন আদম আলাইহিস সালামের আল্লাহ সন্তান দিলে একজন 41তম বারের মধ্যে কততম 41তম একজন হওয়া এবং বড় ভাগ্যবান আদম আলাইহিস সালামের ফিরুক আহান নবীর মূলে পাক দিয়েন আছে ইয়ান আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের ওই সন্তান 41তম পেয়েছে জিবরাইল ইবে রেডি দিয়ে ইবে দুনিয়া তশরিফ এবং ইবে আল্লাহর পয়গম্বর ইবে হইতে হযরত শীশ আলাইহিস সালাম হযরত শীশ আলাইহিস সালাম উনি দুনিয়াতে তশরিফ আনলেন আমার নবীর নূর নিয়ে আমার নবীর নূর নিয়ে তশরিফ আনলেন। এখন আমি আর বিস্তারিত যেতে পারছি না শুধু নামগুলো বলে দেবো যারা আমার নবীর নূর বহন করছেন শুধু নামগুলো বলবো ঠিক আছে। অন্য সময় যদি সুযোগ হয় বিস্তারিত যাবো। আমার নবীর নূরে পাক এখন হযরত শীশ আলাইহিস সালামের কাছে আছে। আদম আলাইহিস সালাম বললেন বেটা শীশ শোনো তোমার পৃষ্ঠে যে নূরে পাক আছে ওই নূরে পাক হচ্ছে আখির জামানার নবীর নূরে পাক। একটু চলাফেরা করতে সাবধান বলে আব্বা উনি যদি আমার বংশের ভিতর দিয়ে আসে উনি আমার সন্তান হবে সন্তানরা বাবাকে ইজ্জত করবে আমি কেন সতর্ক থাকবো বলে তুমি বুঝো নাই ওই নূরে পাখি উঠলে আমার দুয়া কবুল হয়েছে। হযরত শীশ আলাইহিস সালাম ওনাকে বিবাহ করাবেন লবুদার সাথে। কার সাথে? ওই লবুদা যার ব্যাপারে বলছিল কাবিল আমার পছন্দের না 39তম পেজের মেয়ে 41তম পেজের ছেলে হযরতে শীশ আলাইহিস সালাম বিয়ে করে নিলেন বাবার কথায়। ওখানে একটা ছেলে যিনি নূরে মোহাম্মদী নিয়ে আসতেছেন ওই ছেলে দুনিয়াতে আসলেন আমার নবীর নূর নিয়ে ওনার নাম হচ্ছে আনুস। নাম কি? এখন আদম সন্তান অনেক হয়ে গেল এখন আনুস বিয়ে শাদী করার পর ওনারও অনেক ছেলে হয়েছে তার মধ্যে এক ছেলে যিনি আমার নবীর নূরে পাক দিয়ে দুনিয়াতে এসেছেন ওনার নাম রাখা হলো কামিয়ান। এখন কামিয়ান বড় হলেন বিয়ে শাদী করলেন ওনারও ছেলে সন্তান হয়েছে। যে ছেলে ওনার পৃষ্ঠের নূর নিয়ে আসতেছেন আল্লাহ পাক ওনার পৃষ্ঠে যে নূর ছিল এই নূর ওই ছেলের পৃষ্ঠে স্থানান্তর করেছেন ওই ছেলে দুনিয়াতে আসলেন ওই ছেলের নাম রাখা হলো মাহলাইল। এখন মাহলাইল বড় হলেন বিয়ে শাদী করলেন ওনারও ছেলে সন্তান হয়েছে। একটা ছেলে ওনার পৃষ্ঠে যে নূর ওই নূর স্থানান্তর হলো এ বাচ্চার পৃষ্ঠে ইনি দুনিয়াতে আসলেন ওনার নাম রাখা হলো ইলিয়াস। নাম কি? ইলিয়াস। তখনও আদম আলাইহিস সালাম জিন্দা তখনও আদম আলাইহিস সালাম জিন্দা। আজকে আমরা যে সিলাই কাপড় পরতেছি ইলিয়াসের আগে সিলাই কাপড় পরার নিয়ম ছিল না কারণ সিলাই করার মতো কেউ ছিল না। এখন হযরতে ইলিয়াস উনি সর্বপ্রথম কাপড় সিলাই
জিনিসটা আরম্ভ করেছে। ওনার পর থেকে সিলাই ওরা কাপড় পরিধান চলতেছে। এর আগে আপনি বেড়াইতে বলবেন মরাই শেষ। যাক, এখন হযরতে ইলিয়াস উনি আমার নবীর নূর বহন করতেছেন। ওনারা কিন্তু নবী ছিলেন না। নবী ছিলেন আদম আলাইহিস সালাম, নবী ছিলেন শীষ আলাইহিস সালাম। মাঝখানে যাদের নাম বলেছি ওরা নবীর উত্তরসূরি ছিলেন, নবী ছিলেন না। কথা ক্লিয়ার? আমার আল্লাহ বলেন আমার নবীর নূরে পাক আমি যাদের যাদের মাধ্যমে ট্রান্সফার করেছি। 19 পারায় একটা সূরা 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আরে মাহবুব নবী, আপনার এই নূরে পাক যাদের যাদের মাধ্যমে যাদের যাদের পৃষ্ঠ দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি তারা সবাই আমি আল্লাহকে সিজদা করতেন। কোন কাফের মুশরিকের মাধ্যমে আপনার নূর আমি স্থানান্তর করি নাই। কোন কাফের কোন মুশরিক আপনার নূর বহন করে নাই। এখন ইলিয়াস উনি আমার নবীর নূর বহন করতেছেন। উনাকে আল্লাহ পাক একটা ছেলে দিলেন, যে ছেলে জগৎ বিখ্যাত নবী হচ্ছেন, দুনিয়াতে আসতেছেন আমার নবীর নূর নিয়ে। উনি হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম 165 বছর বয়সে আল্লাহ পাক উনাকে একটা ছেলে দিলেন। ওই ছেলে আমার নবীর নূর নিয়ে দুনিয়াতে এসেছেন। ওই ছেলের নাম হচ্ছে মাতাশালাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর আসমানে ছোট ছোট 30টি সহিফা নাযিল হয়েছে। 30টি সহিফা একজনের উপর নাযিল হয়েছে। উনি এগুলো সবসময় তেলাওয়াত করতেন, উম্মতদেরকে করাইতেন। ওখানে বেহেশতের কথা আছে, হুরুল মানের কথা আছে, বেহেশতের নাযিল নেয়ামতের কথা আছে। উনি ফরিয়াদ করেন আল্লাহ আমাকে দুনিয়াতে থাকতে বেহেশত দেখান। নবীর দোয়া কবুল, নবীর দোয়া কি কবুল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে ইদ্রিস আলাইহিস সালামকে উপরে নিয়ে গিয়েছেন। এখনো আছেন ইদ্রিস আলাইহিস সালাম 365 বছর বয়সে। কত? যাই হোক, ওনার থেকে ওনার নূরে পাক, যে নূরে পাক ওনার পৃষ্ঠে ছিল, মতশলকের কাছে আসলো। মতশলক উনি বাবার দিনের উপর আছেন, ধর্মের উপর আছেন। ওনাকে আল্লাহ পাক একটা ছেলে দিয়েছেন, যে ছেলে আমার নবীর নূর নিয়ে এসেছে। ওই ছেলের নাম হচ্ছে লামেক। এই লামেক বড় হয়ে বিয়ে শাদী করলেন। ওনার পৃষ্ঠের নূরে মোহাম্মদী আছে। এই নূরে পাক ওনার থেকে একটা ছেলে দুনিয়াতে আসার সময় আমার নবীর নূরে পাক নিয়ে এসেছেন। উনি ওই ছেলের নাম রাখা হয়েছে হযরত নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামের ইতিহাস অনেক লম্বা, আমি সেই দিকে যাচ্ছি না। আল্লাহ পাক পরবর্তীতে নূহ আলাইহিস সালামকে 3টা ছেলে দিয়েছেন, হাম, সাম, ইয়াবস। এই সাম আর বিশ্বে বসতি স্থাপন করেছিলেন। উনি দুনিয়াতে আসতে আমার নবীর নূর নিয়ে এসেছিলেন। এখন সামের থেকে ওই নূরে পাক ওনার একটা ছেলে দুনিয়াতে এসেছেন নূরে পাক নিয়ে। ওই ছেলের নাম রাখা হয়েছে আর বৎসর। আর বৎসর যখন বড় হয়ে বিয়ে শাদী করলেন, ওনার পৃষ্ঠে আমার নবীর নূর। এই নূরে পাক ওনার একটা ছেলের পৃষ্ঠা স্থানান্তর করলেন। ওই ছেলে দুনিয়াতে আসলেন। ওই ছেলের নাম রাখা হল আমিরুল হুদ। উনি কেউ কেউ বলেছেন হুদ পয়গম্বর, উনি আবার হুদ পয়গম্বর নয়। উনি হযরত সৈয়দনা নূহ আলাইহিস সালামের নাতি করলেন পুত্র আমিরুল হুদ। এখন উনি বড় হয়ে বিয়ে শাদী করলেন। ওনাকে আল্লাহ পাক 2টা ছেলে দিয়েছেন, একটার নাম কাতান আর একটার নাম ফালেহ। নূরে মোহাম্মদী কি 2জনে পাবেন না একজন? একজন পেয়েছেন ফালেহ। এখন ফালেহ বড় হয়ে বিয়ে শাদী করলেন। ওনারও 2টা ছেলে হয়েছে।